হ্যালো বন্ধুরা, চলে এলাম চায়না রান্নাঘরে। আজকে আমি বানাবো পুরভরা কাঁকরোল। তার জন্য কাঁকরোলকে ছাড়িয়ে নিয়ে দুফালি করে কেটে নিচ্ছি। কাঁকরোল কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল দিয়ে কাঁকরোল সিদ্ধ বসিয়ে দিলাম। কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে। কাঁকরোলের জলটা আমি ছেঁকে নেব, ছেঁকে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো। কাঁকরোল ঠান্ডা হয়ে গেছে। আমি আলতো করে দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার তো ছাড়ানো হয়ে গেছে সব। এবার এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, দিয়ে মশলাটাকে আমি বেটে নেব ভালো করে। বেটে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি পুর ভরার জন্য। এবার আমি কাঁকরোলের ভেতর এক এক করে পুরটা ভরে নিচ্ছি। পুর ভরা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আমি বেসন নিয়ে নিচ্ছি। বেসনের ভেতরে নিয়ে নিলাম লবণ, নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে বেসনটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। দেখো বেসনটা ঠিক এইভাবেই হবে। এক এক করে পুর ভরা কাঁকরোল দিয়ে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এক এক করে আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো কাঁকরোলগুলোকে, উল্টে দিয়ে অন্য সাইড ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি আবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে আদা বাটা দিয়ে দিলাম লবণ, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু হিং দিয়ে দিলাম এর ভেতরে, যেহেতু এটা নিরামিষ। হিং দিয়ে দিলাম। মশলা কষে গেছে। এবার আমি দিয়ে দিলাম আলু দিয়ে জল দিয়ে একটু ঢেকে দিলাম। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম জল, দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। এর ভেতরে দিয়ে দেবো আমি কাঁকরোল, পুরভরা কাঁকরোল, দিয়ে একটু ফুটে উঠলে পরে আমার রান্না কমপ্লিট। এতে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে দেবো ধনেপাতা কুচি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও।